ইফতার সামগ্রী বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মানাল চ্যারিটেবল ফাউন্ডেশন। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের চকরিয়া পেকুয়া এর পক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানাল চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে এবং মামুনুর রশিদ মামুনের অর্থায়নে রবিবার 22 ফেব্রুয়ারি 2026 ইংরেজি বিকাল 3টার সময় কোয়েরবিল ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের বানিয়ারকুম কোয়েরবিল মডেল স্কুল সংলগ্ন এলাকায় এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি প্রতি বছর আমার ক্ষুদ্র পরিসর হলে এবছর আমি চেষ্টা করছি সাধ্যমতো পুরো কোয়েরবিল প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা অঞ্চলকে আমি অন্তত যারা হতদরিদ্র পরিবার আছে, যারা সুন্দরভাবে ইফতার আমাদের মতন ইফতার করতে পারে না, তাদের জন্য অন্তপক্ষে 20 দিনের একটা ইফতার ব্যবস্থা আমি করেছি। 1200 পরিবারের মুখে আমি ইফতার সামগ্রী বিতরণ করতেছি। আমার এই বিতরণটা হচ্ছে যে আমি আলহাজ কক্সবাজার জেলার হাজার বছর শ্রেষ্ঠ সন্তান আমাদের নবনির্বাচিত এমপি এবং নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ সালাউদ্দিন আহমদের পক্ষ হয়ে আমি নিজস্ব অর্থায়নে আমি কোয়েরবিল ইউনিয়নের 9টি ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা গ্রামে গ্রামে 1200 পরিবারের 1200 হতদরিদ্র পরিবারের মধ্যে আমি ইফতার সামগ্রী বিতরণ করতেছি। ইনশাআল্লাহ আমি আমার চেষ্টা করব আমার এই মানুষের পাশে দাঁড়ানো, হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো। বিগত যেরকম ছিল এখনো আছে, সামনে ইনশাআল্লাহ চলমান থাকবে। আমি সেই প্রত্যাশা এবং আপনাদের দোয়া কামনা করি। আচ্ছা, আমরা অতিথি দেখেছি আপনি এইভাবে দিয়ে থাকেন, ঠিক আছে, কিন্তু এবারে একটু নতুন ব্যতিক্রম। আমরা আসলে এই যে চকরিয়ার গর্ব, কক্সবাজারের গর্ব, যিনি যে স্বরাষ্ট্র মন্ত্রী, যিনি আমাদের আলহাজ সালাউদ্দিন আহমদ, ওনার পক্ষ থেকে আপনাদের এই যে সামনে একটা ঈদ, এই ধরনের কোনো আছে কি? হ্যাঁ, ঈদটা আমি প্রায় 2015 সাল থেকে নিয়ে আমি প্রতি বছরে আমি কোয়েরবিলের যারা নতুন কাপড় পরতে পারে না এমন সাধ্যমত এমন কিছু পরিবারকে, এমন কিছু মুরব্বীদেরকে, যুব সমাজকে আমি ঈদ সামগ্রী উপহার দিয়ে থাকি। ইনশাআল্লাহ আশা করব এবছর তার পরিমাণটা আরো বেশি করবো ইনশাআল্লাহ। তার পরিমাণটা একটু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আরেকটু বাড়িয়ে, হ্যাঁ ইনশাআল্লাহ। মানুষ যেহেতু যত ইমপ্রুভ করে, আমরা চেষ্টা করবো আমাদের মানবতার প্রতিযোগিতাও আরো অগ্রগতি হবে, আরো আস্তে আস্তে দিন দিন বাড়বে। সেই হিসেবে আমরা এলাকার যে অতিথি আপনার চেয়ারম্যান ইলেকশন করেছিলেন, এই বিষয় নিয়ে আপনি দেখেন, এখানে আমার দান সৎকা, মানুষের পাশে দাঁড়ানো, এখানের সাথে এগুলোর সাথে আমার ইলেকশনের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। মানুষ আমাকে ভালো মনে করলে, যদি মনে করে আমি এলাকার জন্য একজন সেবক হওয়া উপযুক্ত, যদি মনে করে আমি মানুষের পাশে দাঁড়াতে পারবো, আমি এই এলাকার মধ্যে ইনসাফ কায়েম করতে পারবো, উন্নয়ন করতে পারবো, ওরা মন চাইলে আমাকে ভোট দিবে, সেটা অন্য বিষয়। আমাকে ভোট দিলে মানুষের পাশে থাকবো এবং না দিলেও থাকবো। এটা আমি যখন নির্বাচনের পরিকল্পনা করি নাই, এর আগে থেকে আমি কোয়েরবিলের প্রতিটা অঞ্চলে বন্যা কবলিত এই ঈদ, আপনার কোরবান, এগুলো পাশে সবসময় করে আসছে। 2012 সাল থেকে আমি করে আসছি এগুলি, এবং এগুলো চলমান থাকবে ইনশাআল্লাহ। আমার বাড়ি কোয়েরবিল ইউনিয়নে না? জি। কয় নম্বর ওয়ার্ডে? 7 নম্বর ওয়ার্ড। 7 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, আজকে যে আপনাদেরকে যে ইফতারি দিচ্ছেন সালাউদ্দিন আহমদের পক্ষ থেকে, আপনারা কি খুশি হয়েছেন? খুশি হয়েছি। আমি শুনছি যে যিনি ইফতারি গুলো দিচ্ছেন এটা প্রতি বছর নিয়ে আপনাদেরকে দেয়, এটা কি ঠিক না? প্রতি বছর পান? তো এই ইফতারি পেয়ে আপনারা এখন কেমন লাগতেছে? ভালো লাগছে।